নমস্কার। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে ২০২৪ সালে কাস্ট সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আমরা নির্দিষ্ট ওয়েবসাইটে চলে এসেছি, castcertificate.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার পরই লেটেস্ট নিউজ সেকশনে দেখুন একটা টেক্সট স্ক্রোল হয়ে যাচ্ছে, যেখানে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট করার জন্য এখন কিন্তু ফটো আপলোড মাস্ট। এই প্রসেসটা সেই দিন থেকেই শুরু হয়েছে যেদিন থেকে কাস্ট সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে। আগে ফটো কিন্তু আপলোড করলেও হতো, না করলেও হতো। যদি না করা হতো তাহলে অফিস থেকে যখন আপনি কাস্ট সার্টিফিকেটটি আনতে যেতেন তখন একটি ফটো ওখানে পেস্ট করে তার উপর স্ট্যাম্প দেওয়া হতো। কিন্তু বর্তমানে এই সিস্টেমটি চেঞ্জ হয়ে গেছে এবং আপনারা যারা আগে অ্যাপ্লিকেশন করে রেখেছেন ফটো আপলোড না করেই এবং যাদের এখনো প্রসেসিং হয়নি, তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটাই এডিট করে একটা ফটো আপলোড করে আবার যদি ডকুমেন্টস জমা দেন তাহলে দেখবেন আপনাদের কাজটি হয়ে যাবে। নতুন করে অ্যাপ্লাই করার জন্য আপনারা সরাসরি হোমের পাশে যে অ্যাপ্লিক্যান্ট বলে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। ঠিক তার নিচে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এটির উপর একবার ক্লিক করবেন নতুন কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য। এখন আপনাদের সামনে অনলাইনের ফর্মটি শো হচ্ছে। এখানে কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে। এখানে প্রথমে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গলই থাকবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর আপনি চুজ করবেন আপনার সাব ডিভিশন, তারপর যদি আপনার মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাড়ি হয় মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে এখান থেকে সেটা সঠিকটা সিলেক্ট করবেন, আর যদি ব্লক হয়ে থাকে সেখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। তারপর আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এবার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তারা যে অঞ্চলে বর্তমানে থাকেন, মানে স্বামীর বাড়িতে থাকেন, সেখানকার ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন সিলেক্ট করে করতে পারেন। যদিও বিবাহিত মহিলাদের সাপোর্টিং ডকুমেন্ট তাদের বাবার বাড়ির সাপোর্টিং ডকুমেন্টই লাগে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন যে বাবার বাড়িতেই হবে বা সেখানেই যে হবে তার কোনো মানে নেই। তিনি যে ডিস্ট্রিক্টে বর্তমানে থাকেন সেই ডিস্ট্রিক্টেই তাকে এবং সেই ব্লকেই তাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর মানে আপনার সঠিক যে জাতি বা কাস্টটি আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সাবকাস্ট যেটা আছে সেটা সিলেক্ট করবেন। যেমন ধরুন এসসি যদি হয় এসসির ক্যাটাগরি কি কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এসটি হলেও কিন্তু এখান থেকে কতগুলি কমিউনিটি এখানে শো হচ্ছে দেখুন, সেটা আপনার সঠিক যেটা মনে হবে সেটা সিলেক্ট করবেন। যদি ওবিসি হয় ওবিসির ক্ষেত্রে এখানে কিন্তু দুটো অপশন আছে, নর্মাল ওবিসি এ এবং বি। এবার এই ভিডিও দেখে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার টাইটেল এই, আমি কি ওবিসি হতে পারবো? সেক্ষেত্রে ওটা আপনারা আপনাদের ব্লক অফিসে একবার যোগাযোগ করে জেনে নেবেন আপনাদের ক্যাটাগরিটা ওবিসি সম্প্রদায়ভুক্ত হবে কিনা। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের রক্ত সম্পর্কিত কারোর যদি সার্টিফিকেট থাকে সেটাই হবে। এটা নিয়ে যদিও আমি আগে ভিডিও বানিয়েছি তবুও বলে দিচ্ছি, কোনো মহিলার যিনি বিবাহিত তিনি হয়তো বিবাহের আগে ছিলেন এসসি, কিন্তু বিবাহের পরে মানে যে বাড়িতে তার বিবাহ হয়েছে তিনি হয়তো ওবিসি, সেক্ষেত্রে তিনি যদি কাস্ট সার্টিফিকেট আবেদন করেন সেক্ষেত্রে তিনি কিন্তু ওবিসি করে আবেদন করলে হবে না। তার বাবার বাড়ি যেহেতু এসসি সম্প্রদায়ভুক্ত সেই জন্য তাকে এসসি হিসাবেই অ্যাপ্লাই করতে হবে। তার বাড়ির কারুর বা তার বাবার বাড়ির কারুর এসসি সার্টিফিকেট থাকুক বা না থাকুক তিনি কিন্তু এসসি হবেন। আবার এরকমও হতে পারে অনেক হয়তো জেনারেল ফ্যামিলি বা জেনারেল সম্প্রদায়ভুক্ত কোনো মহিলা তার বিবাহ হয়েছে হয়তো ওবিসি বাড়িতে বা এসসি বাড়িতে, সেক্ষেত্রেও তিনি বিবাহের পর তার টাইটেল হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু তিনি এসসি বা ওবিসি হবেন না, কারণ তার বাবার বাড়ি যেহেতু জেনারেল আছে সেক্ষেত্রে তিনি জেনারেল বলেই গণ্য হবেন, তিনি কোনোভাবেই এসসি বা ওবিসি হবেন না। কিন্তু তার সন্তান যে হবে সে তার বাবার টাইটেল হিসেবে এসসি বা এসটি বা ওবিসি গণ্য হতে পারে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। তারপর এখানে নেম দিতে হবে, মানে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম। পুরুষ হলে তার নামের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, নাম টাইটেল বসাতে হবে, কিন্তু মহিলা হলে সে বিবাহের আগে তার যে টাইটেলটা ছিল সেই নামটাই এখানে বসাতে হবে। ধরা যাক কোনো মহিলার বিবাহের আগে নাম ছিল দাস, জেনারেল সম্প্রদায়ভুক্ত, বিবাহের পরে তার টাইটেল বা পদবি পরিবর্তন হয়ে হয়েছে মালিক, হয়তো তার বিয়ে হয়েছে মালিক বা এসসি ফ্যামিলিতে, সেক্ষেত্রে তিনি প্রথমেই বলে দিয়েছি যেহেতু তার বাবার বাড়ি জেনারেল তাই তিনিও জেনারেল হবেন বিয়ের পরেও। কিন্তু যদি এরকম দেখা যায় কোনো মহিলার টাইটেল হচ্ছে মালিক, তার বিবাহ হয়েছে সাঁতরা ফ্যামিলিতে, সেক্ষেত্রে উভয়ই এসসি, সেক্ষেত্রে কিন্তু বিবাহের পরের টাইটেলটি দিলে হবে না। কিন্তু রিসেন্টলি আমি লক্ষ্য করে দেখেছি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অনলাইন সেন্টারে এই বিবাহিত মহিলাদের কাস্ট সার্টিফিকেট যখন আবেদন করা হচ্ছে তখন কখনো কখনো দুটি টাইটেলই মানে বিবাহের আগের টাইটেল এবং বিবাহের পরের টাইটেল দুটি দিয়ে দিচ্ছে, অ্যাপ্লাই করছে, সার্টিফিকেট তাদের বেরিয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে বিবাহের পরের টাইটেলটি দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে, তাও কিন্তু সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হচ্ছে। আবার কখনো কখনো কোনো কোনো ব্যক্তির আটকেও যাচ্ছে। এবার যেহেতু টোটাল প্রসেসটা ম্যানুয়ালি হয় সেক্ষেত্রে এবার দেখুন মালিক সাঁতরা উভয়ই যেহেতু এসসি, টাইটেল চেঞ্জ হলেও তারা কিন্তু যে সাবকাস্ট যেটা আছে সেটা তো একই থাকছে, সেই জন্য হয়তো ইস্যু করে দেওয়া হচ্ছে, এটা হতে পারে। কিন্তু তাও যেটা সঠিক নিয়ম বলে আমার মনে হয় সেটি আমি আপনাদের বললাম। তারপর যিনি অ্যাপ্লাই করছেন তার বাবার নাম দিতে হবে, তার ফোন নাম্বার দিতে হবে, ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবেন, অন্যথায় না দিলেও চলবে। তারপর একটি ডকুমেন্ট নাম্বার এখানে পুট করতে হবে, হয় এপিক নাম্বার না হলে আধার নাম্বার, যে কোনো একটি নাম্বার এখানে পুট করে দেবেন। যদি এই দুটির কোনোটি না থাকে তাহলে রেশন কার্ড নাম্বারটি পুট করে দিতে পারেন। তারপর যিনি অ্যাপ্লাই করছেন তার ডেট অফ বার্থ এখানে পুট করতে হবে, তার প্লেস অফ বার্থ সঠিক যেটা সেটা দিয়ে দেবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার বাবার বাড়ির ঠিকানাটা এখানে হবে,
পুরুষদের ক্ষেত্রে তাদের সঠিক অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে পুট করতে হবে। তারপর অ্যাড্রেসের জায়গায় কেয়ার অফ দিয়ে বাবার নাম কিংবা স্বামীর নাম বসিয়ে দেবেন। তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন এগুলো সব কিছু আপনি সিলেক্ট করবেন। এখানে যে অ্যাড্রেসটা বসাবেন, এখানে দেখুন বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, মানে আপনি শেষ 6 মাসে আপনি যেখানে ছিলেন সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে বসাবেন। এবং যদি আপনার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস থাকে পাশের ঘরে বসিয়ে দেবেন। যদি দুটি অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই ইয়েস এর অপশনটায় একটা টিকমার্ক দিলে অটোমেটিক সব অ্যাড্রেস এখানে কপি হয়ে চলে আসবে। 10 নম্বর ঘর আপনি চেঞ্জ করতে পারবেন না। 11 নম্বর ঘরে আপনার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং আপনার জেন্ডারটা কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। 13 নম্বর কলামে আপনাকে দিতে হবে আপনার রক্ত সম্পর্কিত যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে প্রথমে যদি থাকে তাহলে ইয়েস করে এই নামগুলো দিতে হবে, যদি না থাকে তাহলে নো করবেন। সেক্ষেত্রে আপনার কোর্টের এফিডেভিট লাগবে, যদি থাকে এটা ইয়েস করবেন। তারপর যার আছে তার নাম, তার সার্টিফিকেট নাম্বার, কত তারিখে সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেই ডেটটা, রিলেশন টাইপটা এখান থেকে আপনি চুজ করে দেবেন, তার সাথে আপনার কি সম্পর্ক আছে। যদি ওপরের সম্পর্কগুলি না হয়ে থাকে তাহলে আদার সিলেক্ট করে ম্যানুয়ালি এখানে লিখে দিতে হবে তার সাথে আপনার কি সম্পর্ক এবং কোথা থেকে ইস্যু হয়েছিল সেটাও এখানে কিন্তু দিতে হবে। এরপর এখানে মানে 14 নম্বর কলামে দিতে হবে দুজন রেফারেন্সের নাম এবং তার অ্যাড্রেস। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর বাড়ির দুজন রেফারেন্স দিলেও হবে, সেক্ষেত্রে বাবার বাড়ির দেওয়ার দরকার নেই। এবং পুরুষদের ক্ষেত্রে তো বাড়ির পাশাপাশি দুজন ব্যক্তির নাম এখানে পুট করে দিলে হবে, অবশ্য যেন তাদের জ্ঞাতি না হয়। নিচের 15 নম্বর কলামটা নো থাকবে। তারপর টোটাল ফর্মটা একবার ভালো করে মিলিয়ে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। শুধুমাত্র যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত তাদের ক্ষেত্রেই কিন্তু এই উইন্ডোটা ডাইরেক্ট ওপেন হবে। যারা এসসি এসটি সম্প্রদায়ভুক্ত তাদের ক্ষেত্রে সরাসরি এই পেজটি ওপেন হবে। যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত তারা এখানে কিছু কাজ করে নেবেন। এখানে ফাদার এবং মাদারের ডিটেল দিতে হবে, সেক্ষেত্রে তারা কি টাইপের কাজ করেন সেটা সিলেক্ট করবেন। যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি না হয়ে থাকেন বা এই টাইপের চাকরিতে তারা যদি নিযুক্ত না থাকেন তাহলে সেটা নান অফ আদার্স করবেন। মায়ের ক্ষেত্রেও সেটা কিন্তু নান অফ আদার্স হবে। এবার যদি কারুর বাবা সরকারি চাকরি করে থাকে বা আর্ম ফোর্স হয়ে থাকে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করতে হবে এবং কোন পদাধিকারী তিনি সেটা এখানে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে এটা নান অফ আদার্স রাখছি, তারপর কন্টিনিউ করবেন, তারপর আবার ওকে করবেন। এটা কিন্তু আমি বারবার বলছি ওবিসিদের ক্ষেত্রেই এই পেজটি আসবে, না হলে কিন্তু আসবে না। এবং তারপর এখানে একটু পেজটিকে স্ক্রোল করে নিচের দিকে নামলে সি এই অপশনটায় মানে ইনকাম অপশনটা, এখানে একটা ইনকাম দিতে হবে যেটা ওবিসি সম্প্রদায়ের ক্ষেত্রে এই সি এর 2 নম্বর কলামে এটা কিন্তু 60,000 দিতে হয়। নর্মালি এটাই আমাদের এরিয়ায় চলে আর কি। 60,000 টাকার একটা বাৎসরিক ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে লিখিয়ে আনতে হবে, সেটা এখানে অবশ্যই অ্যাটাচ করতে হবে এবং তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি এই অপশনটায় ক্লিক করতে হবে, তবেই কিন্তু আপনাদের সেই নেক্সট পেজটি আসবে। দেখুন এই পেজটি কিন্তু এবার চলে এলো। এরপর এখানে আপনাদের একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে 150 কেবি সাইজের মধ্যে। ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখলে ভালো হয়, কারণ অফিসিয়াল কাজে এটা সারা জীবন ইউজ হবে, তো সেই জন্য ফটোগ্রাফের কোয়ালিটিটা একটু ভালো রাখার চেষ্টা করবেন, কারণ কাস্ট সার্টিফিকেট চেঞ্জ বা কারেকশন করা একটু মুশকিল যায় হয়তো, কিন্তু কেউ করেছে আমি এরকম শুনিনি। তাই যেটাই রাখবেন সেটা যেন ফাইনাল থাকে সেই হিসাবেই ফটোটা আপলোড করার চেষ্টা করবেন। তারপর এখানে যে অপশনগুলো আছে এখানে কিছু যদি আপলোড করতে চান করতে পারেন, না করলেও হবে, যেহেতু আপনি ডকুমেন্টস দিচ্ছেন কোনো ডকুমেন্টস এখানে আপলোড করার দরকার নেই। তারপর এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি পুট করে সাবমিট করবেন। ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে 3টে পিডিএফ জেনারেট হবে এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, যেটা আপনাকে যত্ন করে লিখে রাখতে হবে। পরবর্তীকালে ফর্মের কাজ কতদূর এগুলো বা কাস্ট সার্টিফিকেটটা হয়েছে কিনা বা ডাউনলোড করার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটি লাগবে। প্রথম যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফটা হচ্ছে মেন ফর্ম। এখানে আপনার ছবি থাকবে, এখানে একটা সই এবং নিচের দিকে একটা সই করবেন এবং এখানে ডেটটা পুট করবেন, মানে যেদিন আপনি ফর্মটি জমা দেবেন। সেকেন্ড পিডিএফটা শুধুমাত্র ওবিসিদের জন্য, এখানে একটি আপনার সই লাগবে এবং এখানে ডেটটি পুট করতে হবে। এবং ভিউ অ্যাকনলেজমেন্ট যেটা দেখতে পাচ্ছেন এইখানে যে ফর্মটি আছে এটা 2-3 কপি আপনারা জেরক্স করে রেখে দেবেন, কারণ বলা যায় না হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই কারণেই বলছি অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়েই কিন্তু আপনাকে চেক করে দেখতে হবে আপনার ফর্মের কাজটি কতদূর এগুলো। যদিও এগুলো আমি র্যান্ডমলি ফিল করেছি আপনাদের একটি দেখানোর জন্য, আপনারা কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন, কারণ কাস্ট সার্টিফিকেট এমনই একটা জিনিস অনেকের বারবার ফিল করেও হয় না, আবার অনেকে একবারে হয়ে যায়। একটুও যদি মাইনর যদি কোনো প্রবলেম থাকে তাহলেও কিন্তু রিজেক্ট হয়ে যায়। তাই আপনারা যখনই কাস্ট সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু খুব ভালো করে চেক করে তবেই কিন্তু ফিল করবেন। এই 3টে কপি আপনাকে জমা দিতে হবে এবং তার সাথে কি কি ডকুমেন্টস লাগবে সেটা স্ক্রিনের ওপরেই দেখা যাচ্ছে। সেটা পারলে সম্ভব হলে এই স্ক্রিনটির একটি স্ক্রিনশট নিয়ে রাখুন, আপনাদের সার্টিফিকেট করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো জোগাড় করতে একটু সুবিধা হবে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনারা বিডিও অফিসে জমা দিয়ে দেবেন বা দুয়ারে সরকার ক্যাম্প যদি হয় তখন সেখানে জমা দিয়ে দেবেন। ফর্ম ফিল আপ এবং জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গেলে আপনাদেরকে চেক করে দেখতে হবে সার্টিফিকেটটা এগুলো কিনা বা কোনোভাবে রিজেকশন হয়ে গেল কিনা। সেক্ষেত্রে আবার এই অ্যাপ্লিকেন্ট সেকশনে চলে আসবেন, এখান থেকে অ্যাপ্লিকেশন চেক বলে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি পুট করে সার্চ করলেই দেখতে পাবেন আপনার সার্টিফিকেটের কাজটি কতদূর এগোলো। যদি দেখেন যে আপনার সার্টিফিকেট হয়ে গেছে এবং অ্যাপ্রুভও হয়ে গেছে, সার্টিফিকেট নাম্বারও ওখানে শো হচ্ছে, তাহলে ডাউনলোড সার্টিফিকেট অপশন থেকে আপনারা কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটি এখানে বসাবেন,
পাশে অ্যাপ্লিক্যান্ট নেম মানে যার নামে সার্টিফিকেট সেটা পুট করে ডাউনলোড করলেই কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। প্রথমেই আমি যে কথাটা বললাম, অনেকের হয়তো ফটো আপলোড করা নেই, যার ফলে সার্টিফিকেট এখনো প্রসেসিং আছে, হার্ড কপি নট সাবমিটেড এরকম টাইপের দেখাচ্ছে। তারা কিন্তু এডিট অপশন থেকে ফটো একটি সংযোগ করে সেটা আবার জমা দিলে আপনার কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে এই এডিট অ্যাপ্লিকেশন অপশনে চলে আসবেন। এখানে আসার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেটা সম্পূর্ণ এডিট করতে পারবেন। কিছু কিছু জায়গায় এডিট করতে পারবেন না, যেমন নাম, ডেট অফ বার্থ, কি টাইপের কাস্ট আপনি সিলেক্ট করেছেন সেগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন না। বাদ বাকি মোটামুটি সব জায়গাগুলোই আপনি এডিট করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম 2024 সালে আপনারা কি করে কাস্ট সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। সবকিছু প্রসেস যদি ঠিকঠাক থাকে খুব তাড়াতাড়ি আপনারা এটা হাতেও পেয়ে যাবেন। ভিডিও দেখে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব আপনাদের এই ভিডিও সংক্রান্ত কোনো রকম অসুবিধা থাকলে তার সঠিক উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।